সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু তো নাই। এটাই, হ্যাঁ? উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে মানে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আসনটা, কারণ আমি নিজে জানি কি কাজ করব, আর সেই কাজের জন্য ব্যতিক্রম কিছু প্রয়োজন, তাই করা হয়েছে। আপনারা অনেকেই একটা প্রশ্ন করছেন যে ভাই দিনের বেলায় কেন, মানে দিনের বেলা প্রোগ্রাম দেখে আসলে ওই আপনি যদি ডাক্তার হন, রুগী আপনার দিনের বেলায় যাবে রাতের বেলায় যাবে, হিসাবটা হলো এরকম। ঠিক, আশা করি আপনি বুঝতে পারছেন। তো ওই হয়তো অত বড় মাপের হতে পারি নাই, তবে চেষ্টা করতেছি। যদি কখনো সেরকম মাপের হইও, তারপরে আমি বলবো না, কারণ ওই যে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজেকে যে বড় বললে বড় সে নয়। তো আমি মানে এই নীতিটাই বিশ্বাস করি। তো আজকে এমন একটা ব্যক্তির বিষয় নিয়ে এবং পরিবারের বিষয় নিয়ে এখানে বসছি, হয়তো যদি সম্ভব হয় প্রোগ্রামের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে আপনারা সম্পূর্ণটাই জানবেন ইনশাল্লাহ, আশা করি। তো আমি বেশি কথা না বলে আগে কাজ করি, তারপরে না হয় কথা বলবো না ভাই। জি ভাই, আপনি আপনার মতো কাজ শুরু করেন। আর এই যে রঞ্জু ভাই কিন্তু দীর্ঘদিন আপনাদের সামনে ছিল না, কারণ সামনে আসার মতো পরিবেশ পরিস্থিতিতে ছিল না, তাই ছিল না। এখন আমার কিন্তু একটা কথা, অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে, গোপনে রঞ্জু ভাইয়ের জন্য কেউ 2টা গরু 3টা ছাগল এরকম কিছু যদি দিয়ে থাকেন, দয়া করে কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় যে তার জন্য একটু পয়সা আমি কারোর থেকে নেই নাই। তো যদি কেউ দিয়ে থাকেন ভুলে, তাহলে কমেন্টে জানাবেন। মানে এরকম এই কথাটা বলার কারণ আছে, কারণ হচ্ছে আমি একটা কমেন্ট দেখলাম রঞ্জু ভাই অসুস্থ হওয়ার পরে, লিখছে যে, নাম বলবো না, লিখছে যে এটা মানে টাকা নেওয়ার নতুন একটা কৌশল। কৌশল। তো অনেকে এরকম মনে করে। হ্যাঁ, এই মানলাম টাকা নেওয়ার নতুন কৌশল। এখন এই কৌশলে আপনারা কে কে টাকা দিছেন আমাকে একটু বললেন। আমি কিন্তু বিগত কোনো ভিডিওতে নাম্বার পারতপক্ষে দিই না, তো এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যম সময়ের পরে। দয়া করে ওই নাম্বারে ফোন দিয়ে সরাসরি ডিরেক্টলি বলবেন। তো আপনারা যে যাই বলেন, কথা বললে কথার ওজন করে বলতে হবে। আমি যদি ব্যক্তি টাকা নিতে চাইতাম, তাহলে কতটুকু নিতে পারতাম সেটা আমি জানি। আর যারা যারা আমার দ্বারা উপকৃত হয়েছেন আমার মাধ্যমে, আমি তাদের প্রত্যেককেই বলি, হয়তো ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে আসার জন্য। আজকে এখনো তো লাইভই, কিন্তু এইভাবে না, অন্যভাবে, যে সবার সঙ্গে মত বিনিময়, কারো কোনো আসন কথা, বাদে। আসন বাদে কারো কোনো কথা থাকলে সরাসরি বলবেন, আমি উত্তর দেবো। এরকম কিছু যদি হয়ে থাকে সরাসরি বলবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আশা করি বুঝতে পারছেন। তো ভাই, আমি কাজ শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানে বেশ কয়েকবার হুজুর যখন আসছে, তখন তিনি বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলছে যে কেউ যদি মাথায় কাপড় ছাড়া থাকে, মানে মাথায় কাপড়ের পর্দার কথা বলতে, এই পর্দাটা যেন সবাই করেন, কারণ এতে করে হুজুরের একটু অসুবিধা হয়। বিষয় হচ্ছে আর কি, যারা পর্দা করে না তারা অসুবিধা করার জন্যই করে, কারণ হচ্ছে ওইটাই না, শয়তান, সেটা শয়তানের কাজই হলো অসুবিধা ভাই করা। অসুবিধা কিন্তু কেউ কারোর জন্য লাগাতার করতে থাকে, তারও কিন্তু একসময় অসুবিধা আপনারা হয়ে কিছু যায়। মনে করবেন না, এত বড় একটা কথা বলে ফেললাম। ওই অসুবিধা করতে করতে কিন্তু নিজের অসুবিধা শুরু কিছু কিছু হয়। সময় যাই আছে, হোক, আমরা চাই না যে যেমন কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, যে আপনার দ্বারা যে কেউ হোক ধর্মের বা মানুষই হোক ভাই, কারো একটা দ্বারা জিনিস আপনারা হন, এই একটা জন্য জিনিস খেয়াল করছেন কথাটা কিনা মনে জানি না, করাই দিলাম। সে যে ধর্মেরই হোক,
আমি এই জিনিসটা খেয়াল করছি, আমার মা বোনেরা যারা আছেন অন্তত পক্ষে অন্যান্য সময় কি করেন তা ভালো জানে, কিন্তু আজানের সময়টা হুম বিশেষ করে আজানের মাথায় শব্দ কাপড় দেয়। শোনা মাত্র কিন্তু মাথায় কাপড় দিয়ে দেয়। এই জন্য রাইট। এর একটা অনেকটা ভালো লাগে। বেসিক মানে ইয়ে কি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে যখন আজান দেওয়া হয় তখন শয়তান তো দিক বিদিক ছোটাছুটি করে আশ্রয় খোঁজার জন্য। তো শুধুমাত্র মেয়েদের মানে মা বোনদের যে সিথি আছে সিথির মাঝখানেই ওরা আশ্রয় নিতে পারে যদি তার মাথায় কাপড় না থাকে। এই কারণে ইসলামে এইটা করা তো সবসময় ফরজ, কিন্তু আজানের সময় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, সেদিকে না যাই, এখন আমরা আমাদের কার্যক্রমের দিকে আগাই। ভাই ঠিক আছে। আপনার মানসিক ভাবে পৌঁছতে একটু একটু মাথার দিক থেকে কাপড় নামাই দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রচন্ড শীত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আপনার দোয়ায় এবং সকলের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। শুনে আরো ভালো লাগলো। যতটুকুন ভালো ছিলাম না, ওই ঘাটতিটুকুন পূর্ণ হয়ে গেল। তোরা আমাকে এখানে হাজির করলি, এই কারণে আবার একটু রাগও হলো। তোদের মাঝে যে ব্যক্তিটি আসনের মধ্যে বসায় রাখছিস, সে তো শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ এখনো হয়নি। তারপরেও সে যেহেতু আসছে, তার মানে কি বোঝা যাচ্ছে, একটা মায়া, একটা মহব্বত, জি অবশ্যই। এটার টানেই কিন্তু সে ঘরে থাকতে পারেনি। মায়া মহব্বত ভালোবাসা এমনই একটা জিনিস যেটা নির্দিষ্ট নেই কোনো সীমাবদ্ধতা, নির্দিষ্ট নেই কোনো কারো ধরে রাখার ক্ষমতা, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। জি, আচ্ছা, এবার বল কেন ডাকছিস আমাকে? আমি যদিও জানি, তারপরেও বলতে হয়, তোর মুখের কি বানে। প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনি ক্ষমা চাওয়া মানে বা ক্ষমা করার মতো আমি কেউ না রে। ক্ষমা চাইবি আসলে এবার কিছু। মানে বলতে চাচ্ছিলাম যে রঞ্জু ভাইকে আজকে আনার উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত দিনে ভাই অসুস্থ হওয়ার পর থেকে আমরা দর্শকদের মধ্যে তাকে আনতে পারিনি। আজকে এই কারণেই মানে ন্যূনতম আসার মতো পরিবেশ তৈরি হয়েছে জন্য আমরা আনছি, যে দর্শকদেরও একটা হয়তো তৃষ্ণা আছে। তার আরেকটা কারণ, বড় কারণ আপনাকে মানে এই কারণে হাজির করছি যে আর রঞ্জু ভাইকে এই কারণে রাখা আমার খুব জানার মানে দরকার, ইচ্ছা যেটাই বলেন। আমি জানতে চাই যে আসলে আমরা তো রঞ্জু ভাইকে সেদিন আসনে বসাইছিলাম এবং উনি যে হঠাৎ করে এরকম ভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে এবং আসার পরে যে একটা অসুস্থতা ওনার ভিতর বিরাজ করবে, আমার একটা প্রশ্ন মানে আসলে যিনি নিয়ে গেছে তিনিও ভালো, আমাদের উদ্দেশ্যও ভালো, উনি যা দিছে সেটাও ভালো। তো সব যদি ভালোই হয় তাহলে আমার একটা খটকা, কারণ আমরা সাধারণত যে চিকিৎসা দিয়ে থাকি এই চিকিৎসায় এই ধরনের অসুস্থতা মানুষের খুব নিমেষেই চলে যায়। তো ওনাকে শক্তিশালী খাদ্য খানা খাওয়াইছি আমাদের সাধ্যে যতটুকু কুলাইছে। আমরা সবসময় ধরেন ওনাকে ঝাড়ফুঁক বা পানি পড়া যেটাই দেওয়ার দিছি, কিন্তু তারপর আমরা আশানুরূপ ফল পাইনি। তো হঠাৎ আমার সন্দেহ হলো যে আসলে
এর কারণটা হুজুর আমি আপনার কাছে এবং দর্শকদের আহ, জানাইতে চাই যে আসলে এই কারণ যদি আপনি বলতেন যে আমাদের কোন ত্রুটির কারণে এরকম হলো আর কোনো এই ত্রুটি না, অসুস্থতাটা উনি কোনো ভোগ ত্রুটি করতেছে। না, এখানে ত্রুটির কোনো ঘটনা না। এটা সম্পূর্ণ, যদি ত্রুটির বিষয়টা বুঝিস তাহলে তোদের বোঝাটা ভুল। এটা এই কারণে যে তোকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতার তুই যদি অপব্যবহার করিস তাহলে সেই ক্ষমতার যে দিয়েছে সেই অপব্যবহারকারী ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করে তার ক্ষমতার উল্টো দিক দেখানোর মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করেই রেখেছে। মানে বুঝিস নাই আমার কথা? এই আগুন তোদের সৃষ্টি প্রয়োজনীয় করতে একটা দিয়েছে। জিনিস, ঠিক আছে? এখন এই আগুন দিয়ে তোরা রান্না করিস, জি এই যে আসনে বাতিগুলো জ্বালায় রাখছিস আগুন দিয়ে, জি আবার এই আগুন দিয়েই একজনের বাড়ি পুড়ায় দিচ্ছিস, আবার এই আগুন উৎ- উৎপন্ন করেই তোরা বিভিন্ন রকম বিস্ফোরণ তৈরি করছিস। মানে তোদের জি কথা বলছি না, তোদের মতো জি মানে মানুষ। মানব জাতির মধ্যে এই ব্যবহারটা আছে। তাহলে জি যেটা তোদেরকে দিয়েছে সেটার সঠিক ব্যবহার যদি তোরা না করিস, হয়তো প্রথমবারে ফেরত পাইছিস, পরবর্তীতে এমন ঘটনা ঘটতে পারে অফেরত যোগ্য হতে পারে। আল্লাহ মাফ করুক। আর নতুন জায়গায় সে যে কোথায় ছিল, কেমন ছিল, সে নিজেও কিন্তু বলতে পারবে না। জিজ্ঞেস করে দেখ। না হুজুর আমরা জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছে যে আমি তো ঘুমের মধ্যে এরকম একটা মানে, তবে উনি ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করছে এইটুকু শুধু ওর কিন্তু উনি দৃশ্যত কোনো কিছু বলতে তার পারেনি কাছে এটা আমাদেরকে। স্বপ্নের মতো মনে হয়েছে, জি জি কিন্তু এটা বাস্তব। সে যদি বাস্তব বুঝতো তাহলে সে তার হৃৎপিণ্ডটা আর হৃৎপিণ্ডটা থাকতে না, জি তার কলিজাটা শুকায় যায়, তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো কিন্তু। জি অবশ্যই। যা হোক, আশা করি বুঝতে পেরেছিস এখন। যার ঘটনা, যার কাজের উদ্দেশ্য করে আমাকে এখানে হাজির করেছিস, তার ঘটনা এবং কাজের উদ্দেশ্যটা আমাকে বল। আসলে আপনি তো ধরেই ফেলছেন। তো আমি আমার ভাষায় বলতে চাই যে বিষয়টা আপনাকে মূলত যে বিষয়ের জন্য আজকে আপনাকে আসনে বসানো হয়েছে সেটা হচ্ছে আমি লক্ষ্য করছি এবং দর্শক শ্রোতাবৃন্দ বা আমাদের টিম মেম্বাররাও বিষয়টা লক্ষ্য হয়তো করছে যে বিগত বেশ কয়েকবার আপনি একটা কথা বলছেন লিটন ভাই সম্পর্কে, মানে আপনি তার উপরে আছেন আজকে এবং আপনাকে আনা হয় লিটন ভাই বিশেষ করে কোনো একজন ব্যক্তিকে মানে খুব, যেটা আমাদের ভাষায় যদি বলি পার্সোনালি তাকে দেখে, তার সঙ্গে হয়তো কথা হয়, যোগাযোগ হয় বা তার কোনো সমস্যা তিনি অন্যান্য আর ৫টা রুগীর মতো বা ৫টা পেশেন্টের মতো দেখে না, ওকে একটু বিশেষ যত্ন নেয়। এটা আপনার মুখ থেকেই শুনছি। তো এটা একজন না, হয়তো তোর ভুল ধারণা হইতে পারে। তো যাই হোক হুজুর, আমি এখন একজন হোক বা একটা ফ্যামিলি হোক, আপনিই ভালো জানেন আর লিটন ভাই ভালো আমি জানে। বলি শোন, এটা হচ্ছে দুইজন দেখ, বিধাতার বিধান অনুযায়ী তার যে সম্পর্কের বিষয়টা, সেটা দেখুন কিভাবে সৃষ্টি করে রাখছে, কিভাবে কার কোথায় কিভাবে মিলাই দিচ্ছে। যাকে, যার ঘটনা উদ্দেশ্য করে আমাকে এখানে হাজির করছিস, আমরা মূলত তার তাকে অবস্থাটা কিন্তু বর্তমানে তাকে কিন্তু আমি মায়ের মতো সম্মান করি। এটা হয়তো তুই জানিস কিনা আমি বলতে পারবো না, তবে কিঞ্চিত পরিমাণ হলেও জানিস। জি আমি সামান্যতম আচ্ছা, কিছু। আমি যদি মায়ের মতো সম্মান করি কেন? অবশ্যই অবশ্যই তার তার কোনো মধ্যে আমি এমন কিছু অবশ্যই কারণ পাইছি। আছে। জি অবশ্যই। স্বপ্ন যোগে আল্লাহ তাআলার রহমত, জানিস? আল্লাহ তাআলার রহমত যদি কিঞ্চিত পরিমাণ কারোর মধ্যে প্রবেশ করে থাকে, কেউ প্রাপ্ত হয়। প্রাপ্ত হয়, তাহলে বাকি জীবনটা আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণতা লাভ করবে। আলহামদুলিল্লাহ এই কথা এটা আমরা। কিন্তু তুই কম বেশি জানিস জি এবং জি মানিস। জি তো তার দ্বারা, অর্থাৎ যার উপর আমাকে হাজির করছিস তার দ্বারা, সেই ব্যক্তি অর্থাৎ আমি যাকে মা বলে সম্মানের চোখে দেখি, মায়ের চোখে দেখি, যদি দেখি না, যদি সৃষ্টিকর্তা সেরকম করতো তাহলে হয়তো রক্তের সম্পর্কের মধ্যে তার সঙ্গে জড়াই যেত। কিন্তু
চাঁদ দেখেছিস? জি চাঁদ তো চাঁদই, জি চাঁদের কোনো কলঙ্ক নেই, মায়েরও কোনো কলঙ্ক নেই, আছে? না চাঁদের যেন কোনো দ্বিতীয় নেই, মা শুধু একটাই। জি মা শব্দটার গুরুত্ব যে কতটা সেটা তুই নিজেও জানিস। জি অবশ্যই জানি। এই মা সবাই হতে পারে না। আল্লাহ তাআলা এই মায়ের মতো একজন আরেকজনের গর্ভধারিণী মা, একজন আরেকজনের পালিত মা, এই শব্দ কিন্তু একটাই। জি যে লালন পালন করছে সঠিকভাবে, সেও কিন্তু সন্তানের জি পরিচর্যা করার জন্য সেই সন্তানের ছোট থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, বুদ্ধি হওয়া পর্যন্ত একটা অবলা প্রাণীকে যদি যত্ন করিস, সে কি যদি বিছানায় প্রস্রাব করতে নিষেধ করিস, শুনবে? না এই অবলা থেকে বুদ্ধিমান হওয়া পর্যন্ত কতটা কষ্ট করে হোক সে পালিত, তাই না? হুজুর এর উৎকৃষ্ট উদাহরণ তো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ওনার জন্মদাতা দাত্রী মা ছিলেন মা আমেনা এবং দুধ মাতা ছিলেন মা হালিমা। আমরা আলহামদুলিল্লাহ। তার জীবনীতে পাই যে দুধ মাতা হালিমা একদিন উনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এর ইতিমধ্যে বর্ণনায় আসছে একজন বয়স্ক মহিলা আসলেন, তিনি তার পাগড়ি মোবারক অথবা চাদর মোবারক, আমি ঠিক সঠিক মনে নাই এই মুহূর্তে, বিছাই দিলেন। সাহাবীরা উনি যাবার পরে প্রশ্ন করলো, হুজুর ইনি এমন কে এত সৌভাগ্যবান নারী যে আপনার পাগড়ি বিছাই দিয়েছেন তাকে বসার জন্য? তিনি বললেন, তোমরা চিনে রাখো সেটা আমার দুধ মাতা হালিমা। আসলে মা তো মাই, মায়ের কোনো এখন শোন, আল্লাহ। আমরা তো জাতি হিসেবে অন্য জাতি, আমরা চাইলেও কিন্তু সেইভাবে হয়তো মায়ের মতো দেখে, মায়ের মতো সম্মান শ্রদ্ধা করে, মার প্রতি সন্তানের যে দায়িত্ব, দূর থেকে হোক কাছে থেকে হোক, যে কোণে হোক, প্রকাশ্যে তো করার মতো সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে সম্ভব না। জি, তো প্রশ্নটা কিন্তু অর্ধেকেই থেমে গেছিলাম হুজুর। এখন আরেকটু করব যে আসলে এই মা মানে বেয়াদবি নেবেন না, আপনি তো তাকে মা ডাকছেন, আমার জানার ইচ্ছা যে লিটন ভাই কি তাকে মাই ডাকে? আর কিন্তু এই শোন, মা ডাকার পিছনের কারণটা কি জানিস তোরা? কি না কেন আমি মা ডাকলাম তাকে? না হুজুর তার পিছনে কিন্তু কারণ আছে। আমাকে যার উপর হাজির করাইছিস, জি আমার কাছে মনে হয় নিঃসন্দেহে একটা মানুষ তো সবসময় ভালো হতে পারে না, পারে কি? জি না আমার কাছে সে পছন্দনীয় একজন ব্যক্তি, যে কারণে মাশাআল্লাহ আমি তার শরণাপন্ন এবং তার সহযোগিতায় সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি। মাশাআল্লাহ, আমরা কতই না ভাগ্যবান। সে যাকে মা বলবে, আমি কি তাকে মা বলবো না? জি অবশ্যই। কিন্তু সে কিন্তু তার আগে কিন্তু আমি তাকে মায়ের চোখেই দেখছি, তার পূর্বে। তাই এটা সে জানার পরে সে মন থেকে প্রথম দিক থেকেই তাকে মায়ের মতো শ্রদ্ধা সম্মান করতো, কিন্তু প্রকাশ করেনি। প্রকাশ করছে তখনই যখন আমি নিজে প্রকাশ করছি। এবং আমি প্রকাশ করছি কখন জানিস? ওই মায়ের তো পারিবারিক দিক দিয়ে, সাংসারিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল। সে কথা না হয় আমি পরে বলছি। সকল সমস্যার মধ্যে একটা সমস্যা আমি বলবো না, যদি সম্ভব হয় তোরা জেনে নিস, সকল সমস্যা আল্লাহর তরফ থেকে হয়তো বা আমাদের মাধ্যমে আল্লাহ তালা চাইছে তাই হয়েছে, না চাইলে তো হতো জি না। জি অবশ্যই। যখন হয়ে গেছে, সে তার মনে কোনো তিল পরিমাণ অহংকার এই জিনিসটা নেই। সেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আলহামদুলিল্লাহ। সে একদিন তার যখন সমস্ত না কিছুটা হলেও সমস্যা সমাধান হয়ে গেল, তারপরে হঠাৎ করে এক রাত্রিতে সে স্বপ্ন দেখে। এই স্বপ্নের মধ্যে 3টা হুজুর কে ছিল সেটা কিন্তু আমি বলতে পারবো, কিন্তু সে বলতে পারবে না। তার কারণ সে তো কখনো আমাকে প্রকাশ্যে দেখেনি, দেখছে জি না দেখেন।
চিন্তা, হুজুর নামাজের অবস্থায় বসে তাকে ডাকতেছে, ও নামাজের সময় চলে যাচ্ছে, এটা কিন্তু তাহাজ্জুদের সময়। এটাকে কতটুকুন ধরে নিবি সেটা আমি বলবো না, তুই তোর বিবেক দিয়ে বলে নিবি, আল্লাহ আকবার। এটা তুই বুঝে নে। এটা তো একজন মানুষের পরম সৌভাগ্য আসলে। মানব জাতির মধ্যে মুসলিম যারা আছে সবাই এটা পাওয়ার কথা না, পায় না হুজুর। এখন সেটার ওসিলাতে জানিস, জি না। এই পাওয়াটার ওসিলা হচ্ছে আমাকে যার আদির করেছে সেই জানে। হয়তো বা আমি, এটা আল্লাহ সঠিকভাবে ভালো জানে, আর যেটা আল্লাহ জানে সেই জানার বিষয়ে দ্বিমত পোষণ করা পৃথিবীর কারো সাধ্য নেই। জি অবশ্যই। তাহলে তুই একটু তোর চিন্তাধারা দিয়ে বুঝে যে আমি যতটুকুন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ততটুকুন দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর আমার এবং এই ব্যক্তির যার উপর আমাকে ভর করেছে, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো সঠিক জায়গায় সঠিক ঠাই কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে, তাই এই স্বপ্নযোগে তাদের। তবে এটাও সত্য, তার কোনো বিপদ যদি সামনের দিকে হওয়ার সম্ভাবনা থাকে সেটাও সে যে কোনোভাবে ইঙ্গিতমূলকভাবে হলে বুঝতে পারবে এবং বোঝানো হবে, এবং যদি ভালো কিছু পায় সেটাও বোঝানো হবে। আমার কথা বুঝতে পারছো? মাশাল্লাহ। তাহলে হুজুর আসলে কথাটা হচ্ছে যে জিনিসগুলা সচরাচর না, অর্থাৎ পৃথিবীতে খুব বেশি ঘটে না, বা মানব জীবনে দেখা যাচ্ছে হাজারে বা লাখে বা কোটিতে দুই একটা ব্যক্তির জীবনে ঘটে, এগুলাকে কিন্তু নিঃসন্দেহে ভাগ্যের ভাগ্যে মানে ভাগ্যে বলা যায়, মানে এই জিনিসগুলো তুই একটা ভাগ্যেই থাকে। জিনিস চিন্তা করে তো দেখ, এই চোখটাকে কতটুকু মূল্যায়ন করিস। এই যে চোখ আল্লাহ তাআলা যে দৃষ্টি শক্তি দিয়েছে, অসম্ভব রকম, কারণ হচ্ছে আল্লাহ তাআলার কথা অনুযায়ী মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর বাহ্যিক যে জিনিসগুলো আছে তার মধ্যে সবচাইতে দামি চোখ, এবং চোখ আল্লাহর একটা অন্যরকম আর এই নিয়ামত। স্বপ্ন দেখার পিছনে ঘটনা আরেকটা আছে। জি বলেন। আসলে মূলত ইনার বিষয়টা নিয়েই আজকে আপনাকে ডাকছি। ইনার বিষয়টা আমরা চূড়ান্তভাবে আপনার মুখ থেকে শুনবো জন্যই ডাকা। সর্বোপরি ইনাদের কতদূর কি ওনার বিষয়ে পর্যায় এটা আপনি সম্পূর্ণ বলে যদি যাবেন। শুনিস হয়তো কিছু পরিমাণ হলেও কষ্ট পাবি তুই, তোরা সবাই। একজন মানুষের, বিশেষ করে মা অথবা বন্ধু, বিয়ের পরে সকল দায় দায়িত্ব থাকে তার স্বামীর উপর, তাই না? সেই স্বামী যদি বিচারক হয় সব সময় বিচার করার জন্য, আর বউ যদি আসামি হয়, তাহলে বিষয়টা কেমন হয়? দোষে বা নির্দোষে একজন স্বামী চাইলেই তার স্ত্রীর প্রতিটা ধাপে ধাপে ভুল অন্যায় বের করতে পারে, এটা কিন্তু ঠিক না। জি এটা ঠিক না, এটা ইসলামী আল্লাহ নিষিদ্ধ। তাআলা সৃষ্টি জগতে সেজদার বিষয়টা সম্বন্ধে কিন্তু স্বামীর একটা গুরুত্ব আছে, তাকে জানিস? জি অবশ্যই। সেটা হচ্ছে, আমি বলি যদি দেখেন আমার আমার জানাটা সঠিক কিনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে দাঁড়ায় আছে, এই মুহূর্তে ওনার সওয়ারি যে উট ওনার কদম মোবারকে চুমা খাইছে। খুব সুন্দর ঘটনা। তো তখন এক সাহাবী খুব আফসোস করছে, হুজুর আমি কি আপনাকে এরকম উটের মতো সেজদা করতে পারি, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মানুষকে সেজদার কোনো অনুমতি দেয় নাই আল্লাহ। তো যদি দিত তাহলে আমি বলতাম যে সমস্ত স্ত্রীগণ, পৃথিবীর সমস্ত নারীগণ বা স্ত্রীগণ যেন তার স্বামীকে সেজদা করে। মানে এই হাদিসের আলোকে যাই বোঝানো হোক, হয়েছে শোন, স্ত্রীর উপর স্বামীর গুরুত্ব। এখন তো এখন মনে কর এই দেশের দায়িত্ব তোকে দেওয়া হলো, এখন যদি তুই শাসক হয়ে সকল জনগণের দায়িত্ব তোকে দেওয়ার পরে তুই যদি মনে করিস আমি এখন শাসক, সবাইকে শাসন করব, তাহলে বিষয়টা কেমন হলো? খুব উল্টো খারাপ, হলো না? খুবই খারাপ। জি, তো স্বামীর যতটুকু গুরুত্ব আছে মায়ের, স্ত্রীও ততটুকুনি। জি আল্লাহ তাআলা কখনো অন্যায়ভাবে কোনো নিয়ম তৈরি করেনি। জি অবশ্যই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পৃথিবীর বুকে পুরুষের সবচাইতে বড় সম্পদ বা নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। দেখেন
পরিপূরক করে দিছে। এখন নারী অনেক দামি, স্ত্রী অনেক দামি জিনিস আর পুরুষের সেই কাছে। স্ত্রীকে কারণে অকারণে লাঞ্ছিত বঞ্চিত সকল ধরনের অন্যায় অত্যাচার করে অস্বাভাবিক নির্যাতন করে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া সন্তান সহ, এটা কিন্তু একজন মায়ের জন্য কতটুকু কষ্টকর বুঝিস না। খুবই মর্মান্তিক, খুব দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা হুজুর। এবং সেই মাই বিগত জানে, প্রায় 2 যুগ সেই মাই জানে এর সেই কত কষ্টে যন্ত্রণা। জর্জরিত প্রত্যেক মুহূর্ত কান্না ভেজা চোখে আল্লাহর কাছে শুধু চাইতো সে, যে আল্লাহ তুমি যেটা ভালো হয় সেটাই করো। সে কিন্তু সর্বপ্রথম এবং সর্বশেষ চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইছে। তাই আল্লাহ তাআলা তো দিবেই, কাউকে তো নিরাশ করবে না, করবে কি? না, তো যা হোক, এর মধ্য থেকে ওই মায়ের একটা চোখে সমস্যা, সেটার কি অবস্থা সে ওই মাই বলতে পারবে, আমি বলবো না। তবে আমি এইটুকুনি বলতে পারবো যে আল্লাহ তাআলার রহমত স্বরূপ যেটা হয়েছে সেটার কারণেই সেই হুজুরদের দেখা পাইছেন উনি। নিঃসন্দেহে কি উনি একদম পরিষ্কার মনোভাবের মানুষ, জি অবশ্যই। তাহলে তাকে সম্মান করবো না তো কাকে সম্মান করবো? যে মানুষটা স্বপ্নে চুল পাকা দাড়ি পাকা হুজুর বেশে দরবেশ বেশে এসে স্বপ্নের মাধ্যমে আমাদের সময় পার হয়ে যাচ্ছে, তাকে ডেকে উঠাচ্ছে, এমন সৌভাগ্যবান ব্যক্তি কয়জন হয় বলতো দেখি? জি, তুই কয়জনের শুনছিস তোর বয়সে? আমি আমার বয়সে এরকম কোনো জীবিত লোকের সঙ্গ পাইনি শুনিস যিনি নাই, বলছে যে হয়তো এরকম কোনো এরকম ঘটনা। শুনেছিস ছিল। জি, আমি গল্প শুনছি বা সত্য ঘটনা শোনা আছে, জানা নাই যে আসলে চাক্ষুষ বা এরকম মানুষকে আমি চোখে দেখি নাই। তার প্রত্যেকটা ঘটনা মানে আল্লাহ তাআলা, আমি এবং এই ব্যক্তি তাকে যেটা বলছে যে সকল বিষয়ে কোনো সমস্যা? ভাবে অস্বাভাবিকভাবে চিন্তাধারার বাইরে হলেও সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, শুধুমাত্র যদি সেটা ভালো এবং সেই মা খুশি। আমি চাইবো না আমার মা খুশি থাক, জি অবশ্যই। তাহলে খুশি রাখতে হলে আমার যেটা দায়িত্ব সেটা আমাকে করতে হবে। জি, এই ব্যক্তিও সেটাই দায়িত্ব নিয়ে মায়ের মতো সম্মান করে, সেই ব্যক্তিও কিন্তু সন্তানের চোখেই দেখে। তার কিন্তু 2টা সন্তান, ছেলে সন্তান, মাশাআল্লাহ। কিন্তু 2টা ছেলে সন্তানই এমন একটা ঘটনা। যাই হোক, সেদিকে আমি না যাই। হুজুর, মানে সর্বশেষ তবে মানে আলহামদুলিল্লাহ সব মিলায় প্রতিটা মুহূর্ত ওনার এবং ওনার পরিবারের জন্য সুখের বার্তাই নিয়ে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো উনি সবুজ, খুশি থাকবে সেটাই হবে। এখন যদি বলতেন যে আসলে ওনার বিষয়টা কতদূর সফল, মানে ওনার কষ্টটা লাঘবের ক্ষেত্রে যে কাজগুলা করা দরকার এখন, হোক ওনার সন্তানের বা হোক ওনার নিজের বা হোক ওনার ফ্যামিলি মেম্বারের অন্য কারো, এই সব কিছু মিলায়ে ওই মায়ের আমি মানে একটা কথা বলি, কথাটা মিলাই নিস। কি অবস্থা, মানে তার মানে বুঝতে সফলতা পারছি, আপনি কতদূর বা লিটন ভাই কতদূর সফল এই বিষয়টা আমি তাকে বুঝতে কষ্ট পারছি। লাঘবের ক্ষেত্রে, আমি এটা একটু জানতে চাইছিলাম সর্বশেষ হলো। তো একটা জিনিস জানিস কি, তোরা যে গ্লাভ পাইছিস, জি, যে 3টা আংটি তার মধ্যে একটা তো হ্যাঁ, তোরই তো আছে, জি, বাকি একদম, যে 2টা, জি, একটা বলা হয়েছে তার শিষ্য এবং আরেকটা বলা হয়েছে তার সবচাইতে কাছে যাকে প্রিয়, এইটুকুনি, প্রিয়জন বা যাক, হ্যাঁ, নিকটের, নিকটের মানে নিকটের অন্তরের, এবং প্রিয়জন অন্তরের হিসেবে কাছে। যদি সে কাউকে দিয়ে থাকে সেটা, বা দেওয়ার মনস্তত্ত্ব তৈরি করে থাকে, বা ভবিষ্যতে যদি দেওয়ার মনোভাব তৈরি করে থাকে, তাহলে আমার কাছে মনে হয়, আমার বিশ্বাস, সেই ব্যক্তি, সেই মা আর আরো একজন আছে
তার আল্লাহ, তার থেকে জেনে নিস। আসলে মানে এটাকে কি বলবো জানি না। আমি কিন্তু মনে মনে, এটা লোভ না, আমি যেহেতু তার শিষ্য হতে পারিনি, আমি হয়তো ভাবছিলাম মানে প্রিয়জনের মধ্যে হয়তো আমি পড়তে পারি। যাই হোক, সেটা নিয়ে দুঃখ নাই। সে আমি চাই প্রিয়জনটা শোন, আমি সে চাই এর সে দ্বারা কেউ প্রিয়জনটাকে উপকৃত হোক। প্রিয়জনটাকে যতটুকু গুরুত্ব দেয় তার চাইতে বেশি গুরুত্ব দেয় প্রয়োজনটাকে। জি। না, এমনি বললাম হুজুর, আসলে আমি মনের আল্লাহ একটা তাআলা তোর মধ্যে যেটাই দিছে যথেষ্ট পরিমাণ, তুই যথেষ্ট পরিমাণ কতটুকু কি তুই নিজেই জানিস। এর চাইতে তোর মতো কি আরেকজন হবে দ্বিতীয়? হবে জি না। অবশ্যই। দেখ, এত বড় শক্তির কিছুটা হলো তোর কাছ থেকে সহযোগিতামূলক হিসেবেও কিন্তু জি ওই যে তোর সামনে যে রাখা পাথর, তাহলে তুই নিজেকে কতটুকু চিনতে পারছিস জানি না, তবে আমি তোকে ঠিকই চিনতে পারছি। এটা প্রমাণ হবে তোর চিন্তাধারা, কার্যকারিতা, এগুলোর উপর। আমি না বলি তো। তো হুজুর, আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু অবগত হলাম একটা মায়ের, একটা দুঃখিনী, মানে আসলে দুঃখিনী বলে তাকে ছোট করব না, বরঞ্চ তাকে মর্যাদার সহিত স্মরণ দুঃখিনী করতেছি। রে, মারা তো আমরা সবাই দুঃখিনী। দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন ওনার সমস্ত বালা মুসিবত তোরা সবাই দূর দোয়া করে দেন। করিস সামনের তো দিনগুলা, সামনের যে হুজুর, কাজগুলা। মা সম্পর্কে তো আসলে বলতে গেলে জগতে দুইটা জিনিস, মানে মা আর সৃষ্টিকর্তা। এই মানে মানুষের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যদি বলা হয় মা আর সৃষ্টিকর্তা, মানে তিনি তো অন্য একটা সত্তা, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা। একটা আলাদা নিয়ামত মা। এদের গুণাগুণ বলে শেষ করার নাই। তবে আমার খুব মনে যাচ্ছে আপনাকে একটা, আপনি হয়তো অবশ্যই জানেন যে হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহির সময়কার একটা ঘটনা ছিল যে এক মা তার সন্তানের ব্যথায় নদীর ধারে খুব কান্নাকাটি করতেছে বছরের পর বছর, এবং ওনার চোখের কোণে ঘা হয়ে গেছিল সন্তানের বিয়োগ ব্যথায়। মা তো বড় পীর জিজ্ঞাসা করছিলেন, মা, দুঃখিনী মা, জননী, আপনার সমস্যা কি, আপনি কেন এত কান্না করতেছেন? তো মা বললেন, দেখো বাবা, তুমি কি জানি না, আমার সন্তানটা এই পথে গেছিল বিয়ে করতে, সে আর ফেরেনি। অনেক কয়েকটা বছর মাঝখানে পার হয়ে গেছে। তো মায়ের প্রতি আল্লাহ তাআলা কতটুকু মানে আহ, আহ, কতটুকু যে মায়ের পক্ষে, এই উদাহরণটাই বড় পীরের এই ঘটনা থেকে উঠে আসে আমার মনে হয়। তো বড় পীর আল্লাহর কাছে দোয়া করলেন, এটা ছিল তার কারামত। তো কয়েক বছর পূর্বে নৌকাডুবিতে যে বরযাত্রী, মানে ওনার দুঃখিনী মায়ের সন্তান, তার স্ত্রী সহ বরযাত্রী সবাই ডুবে গেছিল, আল্লাহ তাআলা এই দুঃখিনী মায়ের জন্যে বড় পীরকে মাধ্যম করে কিন্তু ওই নৌকা তুলে দিয়ে আবার তারা সেই মায়ের কোলে ফিরে গেছিল। মাশাআল্লাহ, আমার হৃদয় শিহরিত হয়ে যায় হুজুর। মা, আর যদি মা থাকে সেই কষ্টে, তার মানে আল্লাহর আরশ কাঁপে সবসময়। এইটাই আর হে মাকে সত্যি কথা। তোরা তোরা মানুষ যতটুকু গুরুত্ব দিস তার সাথে বেশিরভাগই দূরত্বে রাখার চেষ্টা করিস। জি, আমরা নরাধম মানুষ তো এরকমই করি। আল্লাহ যেন এটা ঠিক না। যার যেন মা আছে সেই বোঝে মায়ের, সব দুঃখী মায়ের দুঃখ দূর করে দেয়, এই দোয়াই আমরা করব, খাস করে এই যার আছে মায়ের সে জন্য। বোঝে না, যার নাই সেই বোঝে মা হারার ব্যথা বেদনা। জি যাই হোক, আমি যদি এখন এই প্রসঙ্গ উঠাই, তোদের মধ্যে একজনের অন্তর হু করে কেঁদে উঠবে। আমি চাই না ও কারণে তার চোখের পানি ঝরুক, কষ্ট পাক। তো দেখ, আল্লাহ তাআলার কি মিল, কোথায় কিভাবে মিল করে রাখছে। তোর বাবা নেই, ওই ব্যক্তির বাবাও নেই, মাও নেই। বুঝিস কষ্টটা কোথায় দেখছিস? যাদের নেই তারাই বোঝে, যাদের আছে তারা বোঝে না। তাদেরকে বোঝাইতে হবে।
এমন একটা শব্দ, এমন একটা গুরুত্ব, এই শব্দকে গুরুত্ব না দিয়ে যদি দূরত্ব রাখা যায়, সারা জীবন আল্লাহর কাছে শেষ দায় লুটে পড়ে থাকলেও আমার মনে হয় না দূরে ঠেলে দেওয়া মায়ের সন্তান কি আল্লাহ মাফ করবে। কিন্তু দেখ, মা যদি অন্যের বাড়ি খেয়ে থাকে বা শত কষ্ট হওয়ার পরেও কিন্তু সেই সন্তানের জন্যই দোয়া করে। জি, মায়ের তো এমনই গুণ। আল্লাহ। তোদের সবার কাছে আমি অনুরোধ করব, অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, বস্তুগুলোকে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতে গুরুত্ব দেওয়ার মতো, যেগুলোর কোনো দ্বিতীয় নেই মানে বুঝিস, জি, বিকল্প হয় না। বিকল্প হয় না, সেইগুলোকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করিস তোরা সবাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমারও তেমনি মা নেই, তাকে মায়ের মতো লাগে, মা বলে ডাকি, মায়ের মতো সম্মান করার চেষ্টা করি। সে যে কষ্ট করে তার ৬-৭টা সন্তানদের এতদূর পর্যন্ত নিয়ে আসছে, তার যে কতটুকু কষ্ট হচ্ছে সে নিজেই জানে। যার যার জায়গা থেকে যার যার ব্যথা সেই বুঝে। তো আলহামদুলিল্লাহ তার কাজ অনেকটাই, শতভাগ না হলে কিছুটা হলেও, কিছুটা বাকি আছে, বাকিটা সব আল্লাহর রহমতে শেষ। সে নিজেই বলবে, তার মুখ থেকে তোরা শুনে নিস। আর যতটুকুন আছে, ততটুকুন তোরা সবাই মিলে চেষ্টা করে করে দিবি। কারণ সে চায় সন্তানরা ভালো থাকুক, সে যত কষ্টেই থাকুক না কেন। সন্তানের মধ্যে যদি দুঃসম্পর্কের হোক বা পাতানো হোক আমরা যদি হয়ে থাকি, তোরা কি না জি, এটাই ভাববি। অনেক সময় দিলাম, হয়তো এমন কিছু বলে ফেললাম যেগুলো বলার হয়তো বা আমার উচিত হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে উচিত, তাই বলে ফেলেছি। আবেগ ধরে রাখতে পারিনি। জি, কষ্ট আসলে নিস না তোরা। দর্শক শ্রোতাবৃন্দ বিষয়টা বুঝতে পারছে কিনা যে আসলে আজকের আপনার সঙ্গে যে কথোপকথনটা হলো, আসলে এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে না যে আমি খুবই গায়েবী শক্তিধর কোনো এক অদৃশ্য কোনো কিছুর সঙ্গে কথা বলছি। আমার মনে হচ্ছে আমি রক্তে মাংসে গড়া একটা মানুষের সঙ্গে কথা বলতেছি। কারণ যে আবেগ অনুভূতি আপনি কান্না করে ফেলছেন, এটা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না। আসলে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে গেছে সবারই। এমন একটা প্রসঙ্গ মা, তারপরে যদি থাকে দুঃখিনী মা। আসলে আপনি নিজেও যে এতটা দুঃখ পাবেন বুঝতে পারিনি। হয়তো বুঝতে পারলে এই প্রশ্নটা এইভাবে করতাম না বা এতটা জোরালোভাবে করতাম না। সেজন্য ক্ষমা চাচ্ছি। মাফ করবেন। আর অবশ্যই আমরা তো সবাই দোয়া করব ইনশাল্লাহ। আপনার কাছে বিশেষভাবে আমরা আমাদের পক্ষ থেকে শোন, আরজি যে আপনি অবশ্যই এই বিষয়টা যেন সেই মায়ের যদি আল্লাহ হায়াতে তাকে রাখে এবং আপনাকে রাখে, অবশ্যই আপনি এই বিষয়টা আমি রিজু ভাইয়ের মাধ্যমে তার সবার দুঃখটা দেখবেন হুজুর। আমি সবারই দেখবো, যতদূর আল্লাহ তালা দেখার তৌফিক দান করুন। জি, ইনশাল্লাহ। তার মধ্যে সবার মধ্যে যদি একজন আমার প্রাণের অন্তরের হয়ে যায়, এটা তো আমার দোষের না। না তোরা আসলে ভাবতে পারিস সবাই দোষ না, একভাবে আমি একজন থাকুক কেন। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে মানে আপনার মধ্যে এই আবেগ মানুষের মতোই যে প্রবলভাবে কাজ করবে, এটা আমি অবাক হইনি। আসলে আমি আপ্লুত হয়েছি যে এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না হয়তো। যাই হোক তোদেরকে একটা হুজুর। বিষয় সাবধান করিস, ওরা জি বলেন। উস্কিয়ে দেবে অনেকেই, সঠিকভাবে যাচাই বাছাই না করে উস্কার এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবি না। তাতে হিতের বিপরীত হতে পারে, জি অবশ্যই। সম্পর্কে বিচ্ছেদ হতে পারে, ভালোর মধ্যে খারাপ ঢুকে যেতে পারে। এই যে এক বালতি দুধের মধ্যে যদি
এক ফোঁটা গোছে না ফেলিস, ওটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে জি যাবে। সাবধান, জি, অবশ্যই আমরা চেষ্টা করবো, আপনিও শুনবি, দোয়া দেখবি, করবেন আল্লাহ তালা যেন, বুঝবি, ভাববি, তারপরে সেই বিষয় নিয়ে আগাবি। জি অবশ্যই আল্লাহ তালা যেন সেই ধৈর্য আমাদের মাঝে সবসময় রাখে। যদিও আমরা ধৈর্যকে সঙ্গী করে মানে আমাদের শক্তির মধ্যে যে শক্তিগুলা নিয়ে আগাচ্ছি সেটা হলো মনের একাগ্রতা, মানুষের ভালো করার ইচ্ছা আর ধৈর্য। দোয়া করবেন আমরা যেন এই ধৈর্যটা নিয়ে আগাইতে পারি এবং মানুষের কল্যাণ করতে পারি। হুজুর আপনাকে অনেক কষ্ট দিলাম, তো আমি আর কথা বাড়াবো কষ্ট না। না, তোদেরকে আমার ভালো লাগে কেন জানিস? মনের কথাগুলো, মনের আবেগগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারি। এই যে কান্নার বিষয়টা বললে, কেউ যদি কষ্টের কথা চিন্তা করে কান্না করে ফেলে, তো কান্না করতে দিবি, থামাস না, জি কারণ কান্না করলে অনেকটাই হালকা জি, অনুভূতি বুক আসে। হালকা হয়। জি আর চোখের পানি কি জানিস, খুব একটা সহজ জিনিস না, কিন্তু একটা মানুষের চোখের পানি এত সহজে বের হয় না, বিশেষ করে পুরুষ মানুষের। জি জি, আল্লাহ তালা চোখের পানিকে জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট বলছে। অন্তত এক ফোঁটাই যথেষ্ট, যদি সেটা আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে বা নবীর প্রেমে। তো যাই শুধু হোক, নিজেদের না, হ্যাঁ, দুনিয়ার সকল জি মাদের জন্য জি জি, দোয়া করিস। অবশ্যই অবশ্যই, আল্লাহ মাফ করুন। আমাকে বিদায় করে দে। জি হুজুর, অবশ্যই তো আপনি দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন যদি কোনো মা, আমি একটা কথা যাওয়ার আগে তোদেরকে বলে যাচ্ছি, শোন, আত্মবিশ্বাস নিয়ে, সঠিকভাবে সৎ মনোভাব নিয়ে, মানব কল্যাণে, মানুষের যে কোনো শারীরিক সমস্যার জন্য যদি তোরা, অর্থাৎ এই ব্যক্তি যা তোরা আমাকে হাজির করছিস, জি তোরা কিন্তু জানিস এর সম্বন্ধে, জি, যতটুকু জানিস তার মধ্যে মানার চেষ্টা করিস। ইনশাল্লাহ তোদের ইনশাল্লাহ, জন্য, এর জন্য, সবার জন্য ভালো কিছুই হবে। শত আলহামদুলিল্লাহ। বছরে যেটা পাওয়ার মতো, হয়তো আমি এটা বললে কেমন হবে জানি না, তো বলবো না, তবে তোদের জানার মধ্যে যেটা হয়নি বিগত দিনে, তোদের সঙ্গেই হয়তো বা সেটা হতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, আর অর্থ সম্পদের প্রতি লোভ করবি না, কারণ যেটা তোর সঙ্গে যাবে না সেটা কেন, সেটার বিষয়ে লোভ লোভ করবি। যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলার তরফ থেকে ততটুকু তোদের হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর আপনি জানেনই সব। আসলে অর্থের বিষয়টা আসলে আমরা কে কোন করিস কিভাবে না তোরা চলি, কোনো না সময়, লোভ অবশ্যই করিস করি না। না। জি আমি জানি অবশ্যই। তুই আজকে যেভাবে চলিস, মানুষ, আসলে অন্যান্য মানুষ মনে করে তোদের অনেক অর্থ হয়তো সম্পদ। ভিডিওতে যে লাইভ না থাকতো, আজকের পরিবেশটা আপনাকেই বলতাম। তো যাই হোক, সেটা বলতে চাচ্ছি না। হয়তো এই কথা শুনে অনেকে বলতে পারে যে এটাও একটা হয়তো ছলা কলা। যাই হোক, সেই দিকে না যাই, আমরা বিতর্কের দিকে যাব না। হুজুর মাফ করবেন, আর অবশ্যই দোয়া করবেন আমাদের সকলের জন্য। আমরাও দোয়া করবো আপনার জন্য, আল্লাহ তাআলা যেন সকল মাকে এবং মাকলুকের সকল কিছুকে ভালো রাখে। তো আপনি অনুমতি দিলে আপনাকে হয়তো বিদায় করে দেবো ইনশাল্লাহ। বিদায় করে যেতে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সে যদি ইচ্ছে করে অনেক কিছুই করতে পারবে, তাকে তোরা সবাই মিলে পাশে থেকে সাপোর্ট, ইনশাল্লাহ সহযোগিতা করবি। ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর, রঞ্জু ভাইয়ের অল্প একটু সমস্যা, মানে শারীরিকভাবে মানে সমস্যা, সুস্থ না। যদি একটু দয়া করে আমি যাবার পূর্বে শোন, কোনো একটা ভাই কথা একটু কথা বলতেন। জোরে বলেন ভাই। মানে আমি বলি শোন, ভাইয়ের যে তলপেটের সমস্যাটা, এটা খুব প্রবল হচ্ছে। যদি এই বিষয়ে একটু যাবার আগে বলে যেতেন, কোনো তদবির করার মতো আমি আছে শুধু কিনা। একটা কথা বলে যাই, জি তদবির যা করার সেই করবে। জি জি জি, সত্য করে বলতে বল, ও খাইছে কোন সময়? ভাই আপনি খানা খাইছেন কখন? মানে ওয়াক্তের খানা যেটা খান আপনি, আহারের কোন সময় খাওয়া হয়েছে কখন সেটা। খাইছেন সেটা? আজকে সকালের খানা কখন সকালে খাইছে? খানাটা, সকালে 9টা। দুপুরে দুপুরটা, দুপুরে 2টা। মোটামুটি তো টাইম ঠিকঠাক। টাইমে ঠিক, সময়ে ঠিক থাকলেও অনেক কিছু ঠিক থাকে না। যাই হোক,
ইনশাআল্লাহ সেরে যাবে। আলহামদুলিল্লাহ। এই আসন সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই সেরে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। আলহামদুলিল্লাহ। হুজুর তাহলে বিদায় করে দাও আমাকে। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ, আল্লাহ মাফ করুক, জগতের সকল মানুষ সুখে থাকুক। আসলে দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে মা এমন একটা জিনিস যে মায়ের দুঃখে যে আসলে আমরা তাদেরকে অশরীরী বলি। মানে আসলে তারাও তো, মানে আল্লাহ তাআলা তো হিসাব নেবে এই দুইটা, তার সৃষ্টির যত কিছু আছে এই সৃষ্টির মধ্যে দুইটার হিসাব নেয়। এক জিন ইনসান, মানে দৃশ্য আর অদৃশ্য। তো তাদেরও যে মন মানুষের মতোই, এটা জানা সত্ত্বেও আজকে আমরা প্রমাণ পেলাম ভাই। আমি তো দেখতেছি মানে প্রতি সপ্তাহে বা মানে কোনো না কোনো সময় একটা অলৌকিক যেটা সচরাচর দেখা যায় না, সচরাচর প্রমাণ হয় না, এর সাক্ষী হচ্ছে ভাই আমি। আমার এই দিক দিয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। মানে হুজুর কান্না করবে একজন দুনিয়াবি, মানে পৃথিবীর বুকে একজন রক্ত মাংস মানুষ হয়ে করা মায়ের দুঃখে, ওই তিনি তাকে মা ডাকবে, এটা যেমন এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু আসলে যে বিষয়বস্তুটা আজকে শুনলাম ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনার থেকে অনুমতি না নিয়ে কিছু আজকে তার মুখ থেকে আমরা শুনছি। তো খুব ভালো লাগছে আসলে। রঞ্জু ভাই কিছে? রঞ্জু ভাইয়ের তলপেটের সমস্যা, তো উনি বলছে যে ভালো না হয়ে ওই যে যাবে, মানে কাঁদতেছে হইলো কান্না না। করতেছে। আসলে এখানে যা ঘটছে, আমি একটু কঠোর মনের মানুষ, এই জন্য হয়তো আমি কান্না করতে পারিনি, কিন্তু আমার ভিতরে কাঁদছে ভাই। ভাই নরম মনের মানুষ, যিনি হাজির হয়েছে তিনিও নরম মনের মানুষ, বিধায় কান্নাটা করে ফেলছে। বিস্তারিত আসলে কি বলবো, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন। যে একটা মা নিয়ে কথা হয়েছে তো ভাই। তো আপনি যে, আপনার যে একজন মা আছে, আমরা মানে জানি একজনকে আপনি সম্মান করেন, কিন্তু সম্মানটা যে এই পর্যায়ের, এটা আমরা আজকে বের করে নিছি ভাই। দুঃখিত, আপনি কিছু মনে করবেন না, এটা আপনার থেকে অনুমতি নেই নাই যদিও। আসলে আচ্ছা সমস্যা নাই। এরা তো মানে যেটার উদ্দেশ্য করে ওখানে বসছিলেন আমার উপর হাজির করাইছিলেন, মানে সেই বিষয়ে কি মানে আপনারা সফলতা পাইছেন? জি 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 আচ্ছা সেটা পরে দেখলে বুঝতে পারবো। জি, আমরা রঞ্জু ভাইয়ের অসুস্থতার বিষয়টাও সফলতা পাইছি। উনি বলছে হ্যাঁ, আসলে জি জি ভাই, এখান পূর্বেই থেকে আসুন। ঠিক হয়ে যাবে, আসলে পূর্বেই ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর আর সফলতাটা পাইছি হচ্ছে, অনেক বড় সফলতা পাইছি যে একজন মা, তার কতটা দুঃখ আছে, আল্লাহ তাকে কতটুকু রহমত দান করছে। আর আল্লাহ যা করে ভাই, আপনাকে অনেকবার বলছি, আপনি হয়তো আমার কথাটা কিভাবে নিয়েছেন, বিশ্বাস করছেন কিনা জানি না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই আসনের মধ্যে আজকে একটা কথা বলি। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন মানে দর্শন দিতে আসছিল, এই একটা ঘটনা ব্যতীত কোরআন হাদিস আমি জীবনে যতটুকু অধ্যয়ন করছি, অনেক আলেম ওলামাদের মুখ থেকে শুনছি, আমি পাই নাই আল্লাহ তাআলা ডাইরেক্ট কোনো কিছু করছে, কোনো না কোনো মাধ্যম ব্যবহার করছে। তার সর্ব উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তার প্রিয় নবী, মানে যাকে সৃষ্টি না করলে কোনো সৃষ্টি করতো না, তাকেও আল্লাহ সরাসরি কিছু দেয় নাই, জিবরাইল আলাইহিস সালাম মারফত দিছে, একটা অর্ডারও করছে তার মারফত। তো এটাই প্রমাণ হয় ভাই যে আল্লাহ মাধ্যম ছাড়া কিছু করে না। আর আল্লাহর রহমত থেকে শুরু করে, মানে যেটা মানুষের সচরাচর থাকে না, মানে ভাগ্যে, মানুষ বলে না অনেক ভাগ্য করে পাইছে, এই জাতীয় জিনিসগুলো আল্লাহ মানুষকে দিয়ে মানুষের সামনে দেয় ভাই। এটাই একটু বুঝলাম, আর কিছু না। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে তো ভিডিওর ভিউয়ার্স, বাইরে করবো ইনশাল্লাহ। মানে জানি না কতটুকু কি হলো, দেখলে বুঝতে পারবো। তবে আমার মনে হচ্ছে যে মানে এখানে অনেক বড় ধরনের কিছু জি হয়েছে। জি সবাই অবশ্যই। কান্না করে ফেলছে ভাই। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ একজনই তো আরেকজনের জন্য।
মানুষ তো মানুষের জন্য। শুধুমাত্র এই দেখেন, একজন অন্যায় করছে, তার মানে কি তাকে শাস্তি দিতে হবে? আমার মতে এটা ঠিক না। কেন ঠিক না প্রশ্ন করতে পারেন, তাকে সুযোগ দেওয়ার দরকার। একটা চোর চুরি করছে, আপনি যদি তাকে রাস্তা দিয়ে যাচ্ছে যদি বলেন যে চোর হচ্ছে, তার মনটাকে কিন্তু বিগড়াই দিলেন। সে চিন্তা করবে শালা এবার ডাকাতি করবো, তা তোর বাড়ি। জি। অর্থাৎ হিসাবটা এরকম যে পাপকে ঘৃণা করতে হবে কিন্তু পাপীকে নয়। জি জি। পাপীকে যখন ঘৃণা করতে যাবেন তখন সমালোচনা হবে, তাকে নিন্দা হবে, হিংসা হবে। এই পরনিন্দাকারী হিংসুক ব্যক্তি, এই সকল ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাই আজকের আসলে শুধু বলতে ইচ্ছা করতেছে। এই কথার উপর আরেকটা কথা আমার মনে হয়েছে, আপনি যদি বলেন একটা মিনিট বলেন। আমি সময় নেবো ভাই। মানে আপনি যে বললেন পাপকে ঘৃণা করো পাপীকে নয়, অর্থাৎ এটা আল কোরআনে আসছে যে 25 জন নবীর কথা, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে একজন পতিতা, সেই সময়ের পতিতা, যখন উনি দিন প্রচারে বের হলেন, বাংলাদেশে বা প্রত্যেকটা দেশে এখন বৈধ পতিতালয় আছে ভাই, পূর্বেও ছিল, এটা আল্লাহই ভালো জানে এগুলা কেন হয়েছে। যাই হোক, একটা পতিতা, তিনি আল্লাহর পয়গম্বর, উনি মনে প্রাণে বিশ্বাস করে তিনি পয়গম্বর, তো পয়গম্বরের তিনি তার বাড়িতে দাওয়াত করছে। পয়গম্বর তো অহংকার তো নাই, তার বাসায় গেছে, যাওয়ার পরে ভাই উনি এতটাই ভক্তি আবেগের সঙ্গে, মানে কান্নারত অবস্থায় পয়গম্বরের পাওটা, ওনার নিজের যে চুল, উনি অনেক সুন্দরী ছিল, চুল কেশগুলা ছিল বড় বড়, চুল পানিতে ভিজায়ে ওই চুল দিয়ে ওনার পাও ধোয়াই দিছিল। যখন যারা আশেপাশে ছিল তারা সিসি দূর দূর করছিল পয়গম্বরে, আর পয়গম্বর বলছিল যেই নারী যে পাপ করছে, এই পাপ থেকে সে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলাকে মাফ করছে, আর আমি তাকে মাফ করে দিলাম। অর্থাৎ এখানেই প্রমাণ হয় যে একজন পতিতা পয়গম্বরের মতো একজন বিখ্যাত বা আল্লাহর নির্ধারিত মানুষকে যদি দাওয়াত দিয়ে তার বাসা পর্যন্ত নিতে পারে ভাই, তাহলে আমরা বর্তমান সমাজে দেখেন, আপনি যেটা বললেন, পাপীকেই বেশি ঘৃণা করি, পাপের কথা ভুলে গেছি, যেটা আসলে মানুষের নিয়ম বহির্ভূত। যাই হোক ভাই, আজকের আসন কথা আর বললেন না, শেষ করে দেন, কারণ তো কথা ভিউয়ার্স, এমন একটা পর্যায়ে গেছে, কথা আজকে শেষ হতে যাচ্ছে না ভাই। আপনারা কিছু মনে করবেন না, হয়তো বা আপনাদের আল্লাহ, অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন পর্যায়ক্রমে পরবর্তীতে মানব কল্যাণে মানুষের জন্য এমন কিছু করতে পারি যেগুলো ইতিহাস হয়ে থাকবে। জি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার উসিলে ক্ষমা করবেন। দোয়া করবেন আমাদের আল্লাহ তাআলা সাথে, যেন সে তৌফিক দান করে এবং জি এই উসিলায় যেন আমাদের সবাইকে ক্ষমা করে। জি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।